হ্যালো বন্ধুরা, ভৌত জগৎ ও পরিমাপের লেকচার 2 তে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এর আগের লেকচারে আমরা মাত্রা সম্পর্কে কিছু জেনেছি এবং অন্যান্য জিনিস সম্পর্কে আইডিয়া নিয়েছি। আজকের লেকচারে আমরা পরবর্তী বিষয়গুলো সম্পর্কে জানবো। চলো আমাদের ক্লাসটা শুরু করে দিই। আজকের টপিকের আমাদের মূল বিষয় হচ্ছে আরো কয়েকটি বিষয় সম্পর্কে আমরা মাত্রা দেখব। কয়েকটি ধ্রুবকের মাত্রা। চলো আগে এটাকে একটু ব্রেকেট দিয়ে দিই। চলো শুরু করি। আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা এই জায়গায় আগে আমি বলে নেই, তোমাদের কিন্তু সূত্র মুখস্থ করতে হবে না, জাস্ট কিভাবে মাত্রাটা বের করে সেটা শিখবো আমরা। আমরা সূত্রগুলো যে অধ্যায়ে যখন পড়বো তখন মুখস্থ করব, বা দরকার পড়লে আমরা সূত্রের প্রমাণ দিয়ে সহজে বুঝে ফেলবো। আমাদের এক নাম্বারটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। প্রথমে পড়বো আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। মহাকর্ষীয় ধ্রুবক আমরা কি জানি, এর ছোট ক্লাসে আমরা একটু হলে এটা পড়েছি, জি সমান m1 m2 বাই ডি স্কোয়ার। আমরা মেইনলি জি এর মাত্রাটাই বের করব। সো জি এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাই, তাহলে হয় কি এফ বাই ডি স্কোয়ার m1 m2। আমরা এফ এর মাত্রা কি দেখছিলাম? আমরা এফ এর মাত্রা দেখছি ml টি ইনভার্স 2 ইন্টু, আর ডি যেহেতু দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার। m1 m2 দুইটাই হচ্ছে ভর, আর যেহেতু দুইবার ভর আছে তাই আমরা মিটার স্কোয়ার দেব। সো আমাদের মাত্রা কি হয়, নিচে স্কোয়ার আছে উপরে এম আছে, কাটাকাটি করলে উপরে থাকে এম ইনভার্স 1 টি ইনভার্স 2, আর দেখো এখানে একটা এল আছে, এখানে এল স্কোয়ার আছে, তাহলে কি হয় এল কিউ। এইটাই হচ্ছে আমাদের মাত্রা। তো এককটা কি হবে, চলো এখান থেকে আমরা এককটা কিভাবে বের করে সেটাও দেখে নিই। দেখো একক আমরা কি জানি, দেখো বলের একক হচ্ছে নিউটন, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার স্কোয়ার, আর ভরের একক হচ্ছে কেজি, আর যেহেতু ইনভার্স নিচে আছে তাই ইনভার্স 2 দিব। এইটার মাত্রা আরেকভাবে লেখা যায়, আমরা এইটা যে পাইছি এইটাতেও লেখা যায় কেজি ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, সরি কেজি ইনভার্স 1, তারপর আমরা কি দিব, তারপর দিব হলো সেকেন্ড ইনভার্স 2, আর দৈর্ঘ্যের এক কি দ্বারা প্রকাশ করা হয় মিটার কিউ। এই দুইটার মধ্যে দুইটাই আমাদের কারেক্ট, যে কোনো একটা এমসিকিউতে আসতে পারে, তোমাদের এই দিকে একটু নজর রাখতে হবে। পরবর্তী আমরা যে বিষয়ে মাত্রা শিখব সেইটা হচ্ছে আমাদের কুলম্ব বল ধ্রুবক। কুলম্ব বল ধ্রুবক, কুলম্ব বলের সূত্রটা তোমাদের এখন শেখার দরকার নেই, শুধু দেখে রাখো। সূত্রটা সেম মহাকর্ষ ধ্রুবকের সূত্রের মতোই, সি কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। আমরা এখানেও সেম ভাবে, সি হচ্ছে আমাদের কুলম্ব ধ্রুবক, তো আমরা সি এর মাত্রাটা বের করার জন্য এক পাশে রাখবো এফ বাই ইন্টু আর স্কোয়ার, কিউ ওয়ান কিউ টু নিচে যাবে। আমরা এফ এর মাত্রা কি জানি, এম এল টি ইনভার্স 2, আর আর স্কোয়ার যেহেতু ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য, তাই এল স্কোয়ার থাকে এল থাকে এল স্কোয়ার হবে। আমরা কি পড়ছিলাম, কিউ এর মাত্রা আমরা কি দেখছিলাম, কিউ সমান আই টি, আই এর মাত্রা এ আর টি এর মাত্রা সময়ের মাত্রা টি। আমরা কি বলতে পারি, দুইটাই যেহেতু সেম আছে তাহলে আমরা বলতে পারি এটি হোল স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা সবকিছু কাটাকাটি করে এক করে তাহলে কি আসে, এম এল কিউ, দেখো নিচে টি স্কোয়ার উপরে টি ইনভার্স 2, এইটা উপরে নিলে হয় টি টু দি পাওয়ার -4, আর এ স্কোয়ার থাকবে নিচে, উপরে নিলে হয় এ টু দি পাওয়ার -2। এককটা কি হবে, যদি এককটা চিন্তা করি, দেখো ভরের একক হচ্ছে কেজি, দৈর্ঘ্যের একক মিটার, আর কিউ আছে কিউ হবে, সময়ের একক সেকেন্ড, সেকেন্ড টু দি পাওয়ার 4, আর আমাদের এর একক এ দিয়ে প্রকাশ করে। বা এইটাকে আরো একভাবে লেখা যায়, এই এখানে দেখো দৈর্ঘ্যের একক নিউটন, সরি বলের একক নিউটন, আর দৈর্ঘ্যের একক মিটার স্কোয়ার, আর নিচে যেহেতু দুইটা আছে তাই কুলম্ব স্কোয়ার, আর ইনভার্স করলে সি ইনভার্স 2।
এইভাবে লেখা যায়। আমরা দুইটা শিখলাম, চলো আরো কিছু আমরা মাত্রা দেখব। আগে কিন্তু বলে রাখছি এখন তোমরা একক নিয়ে প্যারা খাবা না, মানে সূত্র নিয়ে প্যারা খাবা না, সূত্রগুলো আমরা অধ্যায় ভিত্তিকে পড়বো। এখন শুধু কিভাবে বের করে তা দেখবো। আমাদের তৃতীয় হচ্ছে বোলসম্যান বোলসম্যান ধ্রুবক, যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে পিবি সমান কেটি। এই বি দ্বারা কিন্তু ভাই আয়তন বোঝায়, আবার তোমরা বোল্ট ভেবো না। আর এই টি দ্বারা তাপমাত্রা বুঝাইছে। আমরা যদি কে কে এক পাশে রাখি তাহলে কি পাবো, পিবি বাই টি। এখন আমরা পি এর মাত্রা আমরা কি জানি, আমরা আগে দেখছি আগের ক্লাসে যে আমরা পি এর মাত্রা কি জানি, পি সমান এফ বাই এ। এফ এর মাত্রা এম এল টি ইনভার্স টু, আর ক্ষেত্রফল মাত্রা এল স্কোয়ার। তাহলে কাটাকাটি যে কি থাকে, এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। এখন তোমরা বুঝতে পারছো তো পি এর মাত্রাটা কি, এইটা তোমরা মনে মনে করবা, এটা খাতায় করার সময় থাকবে না। তোমাদের পি এর মাত্রা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। বি এর মাত্রা আমরা কি জানি, বি হচ্ছে মিটার কিউ, সো এল হচ্ছে এল কিউ হবে। আর তাপমাত্রার মাত্রা কি জানি, থিটা বা কে, যেটা দ্বারা প্রকাশ করে, চলো আমরা থিটা দ্বারা প্রকাশ করি। চলো আমরা মাত্রাটা কি পাবো, এম এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স ওয়ান। আর একক কি পাবো, এককটা আমরা বলি, তোমরা কি জানো পিবি দ্বারা মেইনলি একটা কাজ করা বোঝায়, পিবি দ্বারা কাজ করা বোঝায়। এইটা তোমরা পরবর্তী যখন তাপগতিবিদ্যা অধ্যায়টা পড়বা তখন জানতে পারবা। এককটা জাস্ট এখানে মুখস্থ রাখো, জেড কে ইনভার্স ওয়ান। এইটা একটু ভিন্ন টাইপ, কিভাবে হলো এটা সে ওই অধ্যায়ে যায় বুঝবো। এখন শুধু মনে রাখো, বাকিটা ওই অধ্যায়ে যায় বুঝবো। চার, চার হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা। আমাদের মোলার গ্যাস ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করছি ভাইয়া, আর দ্বারা। সূত্র কি, পিবি সমান এন আর টি, যেখানে পি হচ্ছে চাপ, বি হচ্ছে আমাদের আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে গ্যাস ধ্রুবক। এগুলো তোমরা ওই সেই অধ্যায়গুলোতে জানবা, এখানে শুধু বলে রাখি টি দ্বারা বোঝা হচ্ছে আমাদের তাপমাত্রা। সো আমরা যদি আর কে এক পাশে রাখি কি পাবো, পিবি বাই এন টি। পিবি বাই এন টি পাইলাম। আমরা পি এর মাত্রা কি দেখছি, এম এল টি ইনভার্স, এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু, আর বি এর মাত্রা এল কিউ। এন এর মাত্রা আমরা কি জানি, এন এর মাত্রা হচ্ছে মোল, তোমাদের মনে আছে, আর টি এর মাত্রা হচ্ছে থিটা। এগুলো যদি একসাথে লিখে তাহলে কি পাবো, এম এল ইনভার্স ওয়ান, এল কি, এল ইনভার্স ওয়ান আছে আর এখানে এল কিউ আছে, কাটাকাটি যায় কি থাকে, আমাদের কাটাকাটি যায় থাকে হচ্ছে এল স্কোয়ার। টি ইনভার্স টু থাকে, মোল নিচে আছে, উপরে যায় মোল ইনভার্স ওয়ান হবে, থিটা নিচ থেকে উপরে যায় থিটা ইনভার্স ওয়ান হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একক, মানে মাত্রা। তাহলে আমাদের এককটা কি হবে, এককটা একটু মনে রাখো, জুল পার মোল পার কেলভিন। এটা কিভাবে আসছে সেটা তোমরা ওই অধ্যায়ে গিয়ে বুঝবা। পরবর্তীতে আমাদের হচ্ছে তাপ ধারকত্ব। তাপ ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এটা আগের সি না, এটা কিন্তু আলাদা সি, মনে রাখবা। সি হচ্ছে কিউ বাই টি। এই কিউ দ্বারা বোঝায় তাপ শক্তি, এটা মনে রাখো, কিউ দ্বারা বোঝায় হচ্ছে তাপ শক্তি, আর টি দ্বারা বোঝায় হচ্ছে আমাদের তাপমাত্রা। তাপ শক্তি কি জানো, এক ধরনের শক্তি, আর আমরা শক্তির মাত্রা কি জানি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এইটা না বুঝলে আগের ক্লাসের লেকচার শিটটা দেখে আসো, সেখানে আমাদের দেওয়া আছে। আর টি হচ্ছে থিটা, তোমরা কি বলতে পারি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স ওয়ান। আর যেহেতু শক্তির একক আমরা কি জানি, জুল, আর নিচে আছে থিটা, তাহলে আমরা বলতে পারি জুল থিটা ইনভার্স ওয়ান হচ্ছে আমাদের একক। তার পরবর্তীতে এখন আমরা 6 নম্বরটা দেখব। 6 নম্বরটা হচ্ছে আমাদের এন্ট্রপি। পরবর্তী হচ্ছে আমাদের এন্ট্রপি। এন্ট্রপিও সেম জিনিস, কিন্তু এটাকে ডেল এস দ্বারা প্রকাশ করে। এটার মাত্রা হচ্ছে ডেল কিউ বাই টি। তবে ডেল কিউ এর মাত্রা কি জানি, ডেল কিউ আর কিউ কিন্তু একই জিনিস। আমরা এখানে কি দেখছি,
এম এল স্কোয়ার টি ইনভার্স টু, আর থিটার মাত্রা থিটা, স্যার কি বলতে পারি এম এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা ইনভার্স ওয়ান। আর এককটা আমরা কি বলতে পারি, এককটা হচ্ছে উপরে যেহেতু শক্তি জুল আর নিচে যেহেতু থিটা, এই থিটাকে তোমরা কেলভিন ইনভার্স ওয়ান, সরি এখানে একটু ভুল করছি, আমাদের একক লেখার সময় কেলভিন লিখতে হবে, জি কেলভিন ইনভার্স ওয়ান, এটা আরেকবার একটু লিখে দিই, জুল কেলভিন ইনভার্স ওয়ান হবে। সেমভাবে এখানেও পরবর্তীতে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়, এইটা সূত্র হচ্ছে কিউ সমান এম এস ডেল থিটা, যেখানে এম হচ্ছে ভর, কিউ হচ্ছে তাপ, এস হচ্ছে আপেক্ষিক, এস তো বলে দিছি, আর ডেল থিটাটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। সূত্র এখন মুখস্থ করতে হবে না, শুধু দেখো কিভাবে এককগুলো বের করে, সময় হলে তোমরা করতে করতে সূত্রের প্রমাণ দেখতে দেখতে নিজেই মুখস্থ করে ফেলবা। কিউ বাই এম ডেল থিটা, কিউ এর আমরা কি জানি একক, সরি মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, আর ভরেরটা জানি এম, আর ডেল থিটা যেহেতু এটা তাপমাত্রার পরিবর্তনই, সো এইটার মাত্রা থিটাই। আমরা কি পাইলাম, এম এম কাটা এল স্কোয়ার টি ইনভার্স টু থিটা, নিচে থেকে উপরে গেলে ইনভার্স ওয়ান হয়ে যাবে। আর এককটা কি হবে, একক হবে দেখো, তাপ তো এক ধরনের শক্তি, তাই একক জুল, ভরের একক কেজি, নিচে আসে উপরে গেলে ইনভার্স ওয়ান, আর থিটার একক কি কেলভিন। আমরা কি পাই গেছি, আপেক্ষিক তাপের একক আর মাত্রা পাই গেছি। এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবা যাতে নিজে নিজে করতে পারো, কারণ তোমাদের পরীক্ষাতে খুব কম সময়ের মধ্যে এগুলো বের করতে হবে। পরবর্তীটা হচ্ছে আমাদের মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়, মোলার আপেক্ষিক তাপ। আবার এইটা সেমিক, জাস্ট মোলার, মোলার ক্ষেত্রে ভরটাকে, ভরের পরিবর্তে মূল সংখ্যা নেওয়া হয়, তাই আমরা এখানে একটা এন দিয়ে দিব আর একটা ডেল থিটা দিব। কেন হয়েছে পরবর্তী ক্লাসে জানবা। আমরা কিউ এর মাত্রা কি পাইছি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, মোলারের একক মাত্রা হচ্ছে মোল, আর থিটাটা থিটা, তাহলে কি পাইলাম এম এল স্কোয়ার টি ইনভার্স টু মোল ইনভার্স ওয়ান থিটা ইনভার্স ওয়ান। এককটা কি পাবো, এককটা পাবো হচ্ছে জুল, আর এটা যেহেতু মোল তাই মোল ইনভার্স ওয়ান আর কে ইনভার্স ওয়ান। পরবর্তীতে হচ্ছে আমাদের সান্দ্রতা, দশে হচ্ছে আমাদের সান্দ্রতা, সান্দ্রতা গুণাঙ্ক, এটার আরো একটা নাম আছে সান্দ্রতাঙ্ক। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এফ সমান ইটা এ ডেল বি বাই ডেল ওয়াই। এইটা কোনটা কি এটা তোমাদের এখন জানতে হবে না, সূত্র মুখস্থ করতে হবে না, জাস্ট তোমরা কেমনে বের করে তা দেখো। এ দ্বারা ক্ষেত্রফলকে বোঝায়, বি দ্বারা বোঝায় হচ্ছে বেগের পরিবর্তন। এটা জিনিস খেয়াল রাখবা, বেগের পরিবর্তন আর বেগের মাত্রা কিন্তু সেম, আর ডেল ওয়াই হচ্ছে দূরত্ব পরিবর্তন। এটা একটা ধ্রুব টাইপের জিনিস, এটারটাই আমরা বের করব। সো এটা সমান কি, যদি এক পাশে রাখি এফ ডেল ওয়াই এ ডেল বি। সো আমরা বলের মাত্রা কি জানি, এম এল টি ইনভার্স টু, ডেল ওয়াই কি এক ধরনের দূরত্ব, আর দূরত্বের মাত্রা কি এল, এ কি এ হচ্ছে ক্ষেত্রফল, আর ক্ষেত্রের মাত্রা হচ্ছে এল স্কোয়ার, ডেল বি কি, বি হচ্ছে এক ধরনের বেগ, বেগের মাত্রা কি এল টি ইনভার্স ওয়ান। এখন যদি এগুলো যদি তোমরা যদি কাটাকাটি করে লেখো তাহলে কি পাবে, এম এল, এল একটা এল একটা এল কেটে দিলাম, তাহলে উপরে কি থাকে এল ইনভার্স ওয়ান, আর টি উপরে যে কি হবে, নিচে টি ইনভার্স ওয়ান আছে, উপরে যে হবে টি
টি ইনভার্স 1, কারণ -2 আর +1 মিলে -1 হয়ে যাবে। তো এরপরে দেখবো আমরা 11 নাম্বারটা আমরা বের করব হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত, পয়সনের অনুপাতকে কি দ্বারা প্রকাশ হয়? সিগমা সমান d/d l/l। এগুলো সবই কিন্তু এক প্রকার দৈর্ঘ্য। উপরের দৈর্ঘ্য এবং নিচের দৈর্ঘ্য কি হয়? কাটাকাটি, যে কোনো যেহেতু মাত্রা থাকবে না তাই এটার মাত্রা হচ্ছে 1, বা বলতে পারি m0 l0 t0। এই দুইটাই কিন্তু সঠিক, যেটা পরীক্ষায় থাকবে সেটাই অ্যান্সার করবে। পরবর্তীতে আমাদের হচ্ছে 22 নাম্বার, প্লাঙ্কের ধ্রুবক। তোমরা প্লাঙ্কের ধ্রুবক এর আগে দেখছো, 9-10 কেমিস্ট্রিতে প্লাঙ্কের ধ্রুবক সম্পর্কে তোমরা পড়ছো। সেখানে তোমাদের একক মাত্রা এটার পড়া উচিত, ই সমান hf, যেখানে h দ্বারা মেনলি শক্তি বোঝায়, f হচ্ছে কম্পাঙ্ক। তো আমরা যদি h-টা বের করি তাহলে কি দিব? E/f। আমরা কি জানি? যে কোনো শক্তির মাত্রা হচ্ছে ml² t ইনভার্স 2। আর কম্পাঙ্কের মাত্রা কি? কম্পাঙ্ক হচ্ছে 1/t, আর তাহলে এর মাত্রা হবে t ইনভার্স 1। মাত্রা কি? t ইনভার্স 1। এখন যদি কাটাকাটি করি কি আসে? ml² ইনভার্স, উপরে আছে ইনভার্স 2 আর নিচে আছে ইনভার্স 1, সবকিছু মিলে t ইনভার্স 1 থাকে। 13তে পড়বো আমরা হচ্ছে প্রতিসারাঙ্ক, প্রতিসরণাঙ্ক, এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান কি জানি? sin i বাই sin r। যেহেতু দুইটাই কোণ, আমরা কি জানি? কোণের কোনো মাত্রা হয় না, সো এটার মাত্রা হচ্ছে 1। চলো এখানে আরেকটু জায়গা আছে যেহেতু আরেকটা করি। এখানে 14 নাম্বার, লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এখন ভাইয়া কেউ বললো না যে ক্ষমতার একক এখানে ওয়ার্ড হবে, কারণ লেন্সের ক্ষমতা আর ওই ক্ষমতা এক জিনিস না। লেন্সের ক্ষমতার সূত্র হচ্ছে পি সমান 1/f, যেখানে এফ হচ্ছে একটা নির্দিষ্ট ফোকাস দূরত্ব। যেহেতু এটা দূরত্ব তাই এর মাত্রা হবে এল। তাহলে কি করা যায়? এল ইনভার্স 1 হচ্ছে এইটার মাত্রা। আর এককটা একটু মনে রাখতে পারো, এককটা হচ্ছে ডি, তাছাড়া এম ইনভার্স 1 দ্বারা প্রকাশ করা যায়। আরেকটা করি চলো, এখানে পৃষ্ঠটান, যাকে টি দ্বারা প্রকাশ করা হয়। পৃষ্ঠটানের সূত্র হচ্ছে বল বাই দৈর্ঘ্য। বলের কি জানি মাত্রা? এম এল টি ইনভার্স 2, আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। তাহলে কি পাইলাম? এম এল, এল এর কাটা যেল, তাহলে ধরো কি পেলাম? এল এর কাটা থাকলো কি? এম টি ইনভার্স 2। আর এককটা কি আসে ভাইয়া? এককটা আসে হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। এতটুকু পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন পর্যন্ত আমরা ধ্রুবকের মাত্রা দেখলাম বা অন্য কোনো রাশির মাত্রা দেখলাম। চলো এখন আমরা দেখব সমীকরণ বা সূত্র লেখার কিছু নিয়ম। চলো আমরা দিয়ে দিই হেডলাইনটা, সমীকরণ বা সূত্র লেখার নিয়ম। আমাদের সমীকরণ বা সূত্র লেখার জন্য প্রথম শর্তটা হচ্ছে যদি এ সমান বি হয়, তাহলে আমাদের সত্যটা হচ্ছে, যদি এ সমান বি হতে হয় তাহলে এ এবং বি দুটি রাশি সমজাতীয় হতে হবে। তাহলে এ ও বি দুটি রাশি সমজাতীয় হতে হবে। মানে কি? সমজাতীয় হতে হবে মানে হচ্ছে এদের মাত্রা ও একক সেম হবে। এতটুকু তো বুঝতে পারছো। তো দ্বিতীয় শর্তটা হচ্ছে আমাদের, যদি এ সমান বি প্লাস সি হয় তাহলে আমাদের এ ও বি প্লাস সি
এরা সমজাতীয় হবে। এইটা দ্বারা কি বোঝাইলো, মানে যদি এ সমান বি প্লাস সি হতে হয় তাহলে এ ও বি প্লাস সি সেম জাতীয় হতে হবে, মাত্রাও সেম হবে, এবং শুধু তাই নয় এ এবং সি সমজাতীয় হতে হবে। যদি এইটাও সেকেন্ড হয় এইটাও সেকেন্ড হতে হবে। যেমন দেখো তুমি 2 নিউটনের সাথে 2 সেকেন্ড কিন্তু কখনোই কিন্তু যোগ বিয়োগ করতে পারবে না, গুণ ভাগ করতে পারবে কিন্তু যোগ বা বিয়োগ করতে পারবে না। 2 নিউটনের সাথে তোমার 2 নিউটনই যোগ বিয়োগ করতে হবে, তাহলে তুমি শুধু পারবে। তো এইটা খেয়াল রাখো, তোমাদের বি প্লাস সি, যেহেতু বিও নিউটন বল হতে হবে সিও বল হতে হবে, বি যদি সময় হয় সিও সময় হতে হবে, বি আর সি এর একক সেম হতে হবে, আবার এই দুইটার একক যা হবে এর একক মাত্রাও সেম হতে হবে, তাহলে তুমি কেবল যোগ বিয়োগ করতে পারবে। তৃতীয়ত হচ্ছে যদি এ সমান বি সি প্লাস ডি হয় তাহলে এ ও বি সি প্লাস ডি সমজাতীয় হবে। যদি এ ও বি সি প্লাস ডি সমজাতীয় না হয় তাহলে এটা সম্ভব না। শুধু তাই নয়, নিচে দেখো যোগ আছে, তাই আমরা বলতে পারি সি ও ডি ও সমজাতীয় হতে হবে। গুণ ভাগ করতে পারো কিন্তু যোগ বিয়োগ কিন্তু ভাইয়া সেম রাশি সেম একক না হলে কখনোই সম্ভব না। আর এইটার মাত্রা একক আর এর মাত্রা একক সেম না হলে কখনোই এটা সমীকরণ বা সূত্র হবে না। এতটুকু দিয়ে চলো আমরা কিছু ম্যাথ করি, তাহলে তোমরা সহজে জিনিসটা বুঝতে পারবে কিভাবে কি হয়েছে। চলো আমরা প্রথমে একটা লিখি, যেমন ধরো বেগ বি সমান এ প্লাস বিটি। এখানে তোমাকে আমি প্রশ্ন করলাম যদি টি সমান সময় হয় তাহলে এ ও বি এর মাত্রা কি হবে। দেখো ভাইয়া, আমরা কি বলছিলাম, যদি বি এ বিটি এগুলো যদি মাত্রা সেম না হয় বা একক সেম না হয় তাহলে আমরা কখনোই যোগ বিয়োগ করতে পারবো বা সূত্র বানাতে পারবো না। সব বলতে পারি, আমরা কি বলতে পারি, এ এর মাত্রা সমান বি এর মাত্রা। আর আমরা কি জানি বেগের মাত্রা কি, এল টি ইনভার্স 1। তো আমরা বলতে পারি এ এর মাত্রা এল টি ইনভার্স 1। সেম ভাবে এখন আমরা বলতে পারি এইটার যেটা মাত্রা হবে এইটুকুরও সেম মাত্রা হবে, নয়তো যোগ বিয়োগ সম্ভব না। সো বলতে পারি বিটি এর মাত্রা সমান বি এর মাত্রা। তাহলে কি বলতে পারি, আবার দেখো এখানে টি আছে, টি এর মাত্রা কি বড় হাতের টি, আর বি এর মাত্রা কি এল টি ইনভার্স 1। তো এখান থেকে যদি আমরা বি কে এক পাশে রাখি, এল টি ইনভার্স 1 আর এইটিকে যদি নিচে দিই তাহলে কি হয়, দেখো এল টি ইনভার্স 2। তোমরা কি পাইলাম, এ এর মাত্রা এল টি ইনভার্স 1 আর বি এর মাত্রায় এল টি ইনভার্স 2। আশা করি জিনিসটা বুঝতে পারছো। চলো আরো কিছু দেখি যাতে সহজে বুঝতে পারো। 2 নাম্বারটা হচ্ছে আমাদের বেগ ভি সমান আমরা দিলাম সিটি স্কোয়ার প্লাস এ প্লাস ডিটি স্কোয়ার ডিটি কিউ বাই ই প্লাস টি। এখন এইটা তোমাদের কাছে দেখে একটু কষ্ট লাগতে পারে, কিন্তু আগে চলো আমরা প্রশ্নটা লিখি। টি যদি সময় হয় তাহলে এ বি, সরি বি তো নাই, এ সি ডি ই এর মাত্রা কি হবে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, যদি যোগের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, প্রত্যেকটার মাত্রা আলাদা আলাদা ভাবে বি এর মাত্রা সমান হবে, তাহলে আমরা বলতে পারি বি এবং এ এর মাত্রা সেম। সো আমরা বলতে পারি এ এর মাত্রা সমান বি এর মাত্রা। আমরা বেগের মাত্রা কি জানি, এল টি ইনভার্স 1। সো এটা পেয়ে গেলাম। এখন আমাদের সিটিটা বের করি। সেম ভাবে সিটি স্কোয়ারের মাত্রা সমান আমাদের বি এর মাত্রা। তাহলে কি বলতে পারি, সি সি থাক। আচ্ছা দেখো টি কি সময়, আমরা সময়ের মাত্রা কি জানি বড় হাতের টি, আর স্কোয়ার আছে যেহেতু স্কোয়ার দিয়ে দিব
আর আমরা বেগের মাত্রা কি জানি এলটি ইনভার্স 1। এটাকে যদি সি এক পাশে রাখি কি পাবো এলটি ইনভার্স 1 আর এখানে টি স্কোয়ার, তাহলে -1 এর সাথে -2 যোগ করলে হয় এলটি ইনভার্স 3। আমরা কিন্তু সফলভাবে দুইটার মাত্রা বের করতে বলছে। এখন আমাদের 3 নাম্বার অংশের কাজ। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি বলছিলাম যোগ করতে হলে মাত্রা সেম থাকতে হয়, তাহলে আমাদের টি এর মাত্রা এবং ই এর মাত্রা সেম হতে হবে। তাহলে আমরা বলতে পারি ই এর মাত্রা সমান টি এর মাত্রা। টি এর মাত্রা কি জানি বড় হাতের টি, সুতরাং ই এর মাত্রাও বড় হাতের টি। এখন আমরা নিচের অংশটুকু পেলাম, আর এই পুরোটা সমান বেগের মাত্রা সমান হবে, তাহলে কিন্তু শর্ত মানে, তাহলে কি বলতে পারি ডিটি কিউ ই প্লাস টি সমান বি এর মাত্রা। এখানে আমরা কি বলতে পারি নিচে দেখো একটা জিনিস নোট রাখো, দুটি সেম রাশি মাত্রা একবার লিখতে হয়। কিসের জন্য এমনটা হয়? কারণ দেখো তুমি সময় এবং সময় যোগ করলে কি তুমি কি 2 সময় দাও না, সময় কিন্তু সময় থাকে, সময় থেকে সময় বিয়োগ করলে কি তুমি 0 সময় দাও না, সময় সময় থাকে। সো আমরা বলতে পারি নিচে মাত্রা হবে একটা টি আর উপরে ডি ডি থাকবে, টি কিউ যেহেতু আছে গুণের ক্ষেত্রে কিউ হয়, আর আমাদের বি এর মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1। এখানে আমরা ডি এক পাশে রেখে সবগুলোকে যদি অন্য পাশে নেই এলটি, দেখো এখানে যদি গুণ হয় তাহলে কি হয় -1 + 1 সমান 0 হয়ে যায়। এখানে এটা 0 হলো আর নিচে একটা টি কিউ আসলো, তো যখন এইটা উপরে যাব তখন কি হবে এলটি ইনভার্স 3। সো আমরা কি পাইছি এর মাত্রাও পাইছি, সি এর মাত্রাও পাইছি, ই এর মাত্রাও পাইছি, ডি এর মাত্রা পাইছি। এইভাবে আমরা খুব সহজে মাত্রা বের করে নিতে পারি। চলো এরকম আমরা আরো কিছু মাত্রা বের করা দেখব। আমরা চলো আরেকটা রাশি লিখি, এবার লিখবো আমরা চাপ। চাপ পি সমান এ মাইনাস টি স্কোয়ার আর নিচে হচ্ছে বি এক্স, যেখানে টি হচ্ছে সময়, এক্স হচ্ছে আমাদের সরণ। এখন আমি বলছি তোমাকে ও বি এর মাত্রা বের করো, এ ও বি এর মাত্রা বের করো। তুমি এখন কি করবা, তুমি আগে চাপের মাত্রাটা বের করো, কারণ তুমি কি বলবা চাপের মাত্রা আর এই পাশে পুরোটার মাত্রা সেম হবে, তাহলে কিন্তু আমাদের শর্ত মানবে। তুমি চাপের মাত্রা কি জানো এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আগেরটাতে দেখছো, এর আগে অনেকবার দেখছো, না পারলে ওই এফ বাই এ দিয়ে বের করে দেখো। এর মাত্রাটা আমরা বের করব। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি বলছিলাম যোগ বা বিয়োগ করতে হলে মাত্রা সেম হতে হয়। তার মানে আমরা বলতে পারি এ মাইনাস টি স্কোয়ারের মাত্রা, সরি এর মাত্রা সমান টি স্কোয়ারের মাত্রা, তাহলে শুধু যোগ বা বিয়োগ সম্ভব। তাহলে আমরা এর মাত্রা কি বলতে পারি টি এর মাত্রা হচ্ছে টি স্কোয়ার, আমরা এটা পেয়ে গেলাম। আর আরেকটা কথা বলছিলাম, দুইটা সেম জাতীয় মাত্রা থাকলে একটা লিখতে হয়, দুইটা লিখতে হয় না। আমরা এখানে দেখো একটা লোড করে দিয়েছিলাম, দুটি সেম জাতীয় মাত্রা থাকলে একবার লিখতে হয় যোগ, শুধু যোগ বিয়োগের ক্ষেত্রে। তাই যেহেতু এখানে আমাদের এটা একবার আছে, তাই আমরা একবার এই শুধু একটা টি স্কোয়ার দিব আর নিচে কি বি বি রাখবো। আর আমরা এক যদি স্মরণের মাত্রা কি জানি এল, এখন যদি আমরা বি কে এক পাশে রেখে বাকিগুলোকে যদি অন্য পাশে রাখি টি স্কোয়ার এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 ইন্টু এল, এগুলো যদি আমরা যদি কাটাকাটি করে ঠিক করি তাহলে আমরা কি পাবো এম উপরে গেলে ইনভার্স 1, তারপরে দেখো দেখো এখানে এল ইনভার্স 1 আর এল কাটাকাটি যায়, উপরে একটা, উপরে কি যাবে উপরে যাবে, দেখো উপরে আছে টি স্কোয়ার আর নিচেরটা যদি চিহ্ন পরিবর্তন হয় টি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আরেকটা করি, অনেকগুলো করবো যাতে তোমাদের করতে করতে প্র্যাকটিস হয়ে যায়। আর এই জিনিসটা বললে না, আর বাসায় এগুলো প্র্যাকটিস করবে গেলে অ্যাডমিশন অনেক টাইম দিয়ে দেয়। এফ সমান এ এক্স টি প্লাস বি এক্স স্কোয়ার, যেখানে এক্স হচ্ছে সরণ, টি হচ্ছে সময়। আমি তোমাদের বললাম এ ও বি এর মাত্রা বের করো,
এ ও বি এর মাত্রা সমান কি? দেখো আমি কি বলছিলাম, যোগ করতে হলে মাত্রা একই হতে হয়। তো আমাদের বলতে পারি টি এর মাত্রা সমান কি? বি এক্স স্কোয়ারের মাত্রা। সো বি এক্স এক্স স্কোয়ার দ্বারা আমরা কি বুঝি, এটা যদি এক্স দ্বারা সরণ তাহলে আমাদের সরণ বোঝাবে, আর স্কোয়ার থাকলে স্কোয়ার, আর টি এর মাত্রা টি। এখন বি কে এক পাশে রাখলে কি হয়, টি বাই এল স্কোয়ার সমান টি এল ইনভার্স টু। আমরা কিন্তু বি এর মাত্রা পাই গেছি। আবার আমরা বলতে পারি এফ এর মাত্রা এবং এ এক্স বাই টি প্লাস বি এক্স স্কোয়ারের মাত্রাও সেম। আবার নিচে কিন্তু দেখো সেম জাতীয় রাশি, তাই একটা লিখতে হবে বলছিলাম। সেম জাতীয় রাশি একটা লিখবো, টি যেহেতু আছে শুধু টি লিখবো, কারণ এইটার মাত্রাও টি, এইটার মাত্রাও টি, শর্ত সাপেক্ষে। আর উপরে এ আর এক্স হলো সরণ, তার মাত্রা এল। আর আমরা এফ এর মাত্রা কি জানি, এম এল টি ইনভার্স টু এ এল, আর নিচের টি। এখন যদি এ কে এক পাশে রাখি, বাকিগুলোকে যদি অন্য পাশে দিয়ে কি পাবো, এম এল টি ইনভার্স টু ইন্টু টি, আর নিচে একটা এল পাবো। এগুলো যদি কাটাকাটি করে কি পাবো, এম টি ইনভার্স ওয়ান। তো আমরা বলেরটাও বের করে ফেললাম। এখন ধীরে ধীরে আমরা আর একটু কঠিন এই জায়গায় যাবো, যার আগে আমরা আরো কিছু শর্ত লিখি। এখানে লিখে দিই বাকি শর্ত। ওখানে আটতো না, তাই আমরা একটু এদিকে আসছি। আমাদের শর্ত নাম্বার 4, যদি এ সমান বি টু দি পাওয়ার ই টু দি পাওয়ার সি হয়, যদি উপরে যদি পাওয়ার আকারে থাকে, এর উপরে কিছু পাওয়ার আকারে থাকে, সেটা অবশ্যই মাত্রাবিহীন ও এককবিহীন হবে। মাত্রাবিহীন ও এককবিহীন হবে, মানে ই এর উপরে পাওয়ারে যা থাকবে তাই মাত্রাবিহীন বা এককবিহীন হবে। আর যেহেতু এটা একক বা মাত্রাবিহীন, তাই আমরা বলতে পারি এ ও বি এর এ ও বি হবে সমজাতীয়। এই জিনিসগুলো লক্ষ্য রাখুন। 5 নম্বর সত্য, এ সমান যদি বি সাইন সি হয়, বা বি সমান যদি সি টেন ডি হয়, তাহলে আমাদের এই সিটা হবে একক ও মাত্রাবিহীন। সেমভাবে নিচেরটাও একক ও মাত্রাবিহীন। তাহলে এই জায়গায়ও বি ও সি এবং এখানে ইউ ও বি কি হবে, সমজাতীয়। 6 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত আমরা কি বলতে পারি, এ সমান যদি বি সাইন সি প্লাস ডি হয়, তাহলে সেমভাবে এই সি প্লাস ডিও হবে মাত্রা ও একক বিহীন। এই জিনিসগুলো একটু খেয়াল রেখো। আর এ ও বি সেমভাবে হবে সমজাতীয়। জিনিসটা হয়তো বুঝতে পারছো। চলো আমরা এইটা এখানে খাটিয়ে আমরা আরো কিছু ম্যাথ করি। যেমন আমরা অণুর সংখ্যার একটা সূত্র আছে, এই সূত্রগুলো তোমরা পরে পড়বা, এখন শুধু আমরা মাত্রা বের করা শিখবো। n সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, যেখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি আমরা কি বলছিলাম, পাওয়ারে যেটা থাকবে সেটা হচ্ছে মাত্রা বা এককবিহীন। তাহলে আমরা কি বলতে পারি, যেটার মাত্রা বা একক নেই সেটার মাত্রা হচ্ছে 1 একক, আর মাইনাস দিতে হয় না। তাহলে আমরা বলতে পারি ল্যামডা টি সমান 1। প্রশ্ন করছি ল্যামডা এর মাত্রা বের করো, ল্যামডা এর মাত্রা সমান হোয়াট। যেহেতু ল্যামডা টি সমান 1, আবার ল্যামডা ইন্টু টি এর মাত্রা টি সমান 1, তাহলে আমরা বলতে পারি ল্যামডার মাত্রা উপর ওই পাশে গেলে হয় 1 বাই টি সমান টি ইনভার্স 1। বুঝতে পারছো? এইভাবে তোমরা অনেক কিছুই করতে পারবে। চলো আরেকটা দেখি, চাপ। চাপের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, পি সমান দিয়ে আমরা চলো আলফা বাই বিটা দিলাম, ই টু দি পাওয়ার ল্যামডা, সরি ই টু দি পাওয়ার দিলাম আলফা এক্স, আর নিচে দিলাম টি স্কোয়ার। আমি বললাম এখানে এক্স হচ্ছে সরণ, টি হচ্ছে সময়। তাহলে আলফা ও বিটার মাত্রা কি, তোমাদের আমি আলফা এবং বিটার মাত্রা বের করতে বলছি। আমরা কি জানি, ই টু দ্য পাওয়ারের পাওয়ার যেটা সেটার মাত্রা হচ্ছে 1 বা মাত্রা নেই। আমরা বলতে পারি আলফা এক্স বাই টি স্কোয়ার সমান 1, যেখানে আলফা
এল যেহেতু এক্স যেহেতু সরণ, সরণের মাত্রা হচ্ছে এল, আর টি যেহেতু সময়, সময়ের মাত্রা টি, আর এখানে স্কোয়ার আছে, স্কোয়ার সমান 1। এখন যদি আলফাকে আমরা এক পাশে রাখি তাহলে কি পাবো, টি স্কোয়ার বাই এল সমান কি বলতে পারি, টি স্কোয়ার এল ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের মাত্রা। যেহেতু এইটা আমাদের মাত্রা বা একক বিহীন, তাহলে আমরা বলতে পারি এইটা এবং এইটুকু আর এইটুকু সমান সমজাতীয়। আমরা বলতে পারি পি সমান আলফা বাই বিটা। আমরা চাপের মাত্রা কি জানি, আমরা চাপের মাত্রা কি পড়ছিলাম, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আলফারটা আমরা কি পাইলাম এখানে, টি স্কোয়ার এল ইনভার্স 1। তাহলে বিটাটা রাখলাম, সবগুলোকে যদি আমরা এক পাশে রাখি তাহলে কি পাবো, টি স্কোয়ার এল ইনভার্স 1 এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এগুলোকে কাটাকাটি করলে পাবো এম ইনভার্স 1 টি টু দি পাওয়ার 4। আমরা আলফারটাও পেলাম, বিটারটাও পেলাম। এইভাবে দেখছো কিছু ট্রিক্স খাটায় সহজেই সবগুলোর মাত্রা বের করে ফেলা যায়। আমরা আরো দেখব 7। এবার আমরা আরেকটু অ্যাডভান্সে যাব। বি সমান আমরা দিব এ বাই বি 1 মাইনাস এ টু দি পাওয়ার বিটা টি, যেখানে আমি বললাম টি সমান হচ্ছে সময়। তাহলে তোমাকে প্রশ্ন করলাম এ ও বি এর মাত্রা কি বের করো। কিভাবে করবো এখন একটু ভাবো। এইটাও সেম ভাবে করবা তোমরা। দেখো আমরা কি জানি, বিটা টি সমান 1, কারণ এটা ই এর পাওয়ারে আছে। আবার বি এর মাত্রা কি জানি, টি। তোমরা বলতে পারি না, এটা যদি ওই পাশে যায় তাহলে 1 বাই টি, তাহলে টি ইনভার্স 1। আমরা বিটার মাত্রা পেয়ে গেলাম। এবার দেখো এইটা কিন্তু 1 এর মাত্রা 1, আর ইবার যা থাকবে তার কোনো মাত্রা নাই। আবার এখানে আছে বিটা, আবার এইটা আর এইটা সম্পূর্ণ মাত্রা সেম। সো আমরা বলতে পারি কি এখানে এ আর নিচে হচ্ছে বিটা, কারণ এটার মাত্রাহীন, তার মানে মাত্রা 1। বি এর মাত্রা আমরা কি জানি, এল টি ইনভার্স 1। এর মাত্রা কি জানি, এরটা আমরা বের করবো, আর আমরা বি এর মাত্রা কি পেলাম, টি ইনভার্স 1। এখন যদি আমরা এ কে এক পাশে রাখি, বাকিগুলোকে অন্য পাশে নেই, টি ইনভার্স 1 ইন্টু টি ইনভার্স 1, তাহলে কি পাবো, এল টি ইনভার্স 2। বলতো এল টি ইনভার্স 2 কার মাত্রা, ত্বরণের মাত্রা। 8 আমরা রাখবো হচ্ছে বল। আর একটু কঠিনে যাব, এ বি সাইন বি এক্স। এইটাতে আমরা বললাম এক্স হচ্ছে সরণ, তাহলে এ ও বি এর মাত্রা কি। আমরা তখন কি দেখছিলাম, কোণের কোনো মাত্রা হয় না, কোণ হচ্ছে মাত্রাহীন। তার আমরা কি বলতে পারি, বি এক্স সমান 1, যার মাত্রা নেই তার মাত্রা 1। আর বি আর এক্স যেহেতু সরণ, সরণের মাত্রা এল, তাহলে আমরা কি বলতে পারি, বি সমান 1 বাই এল, আর এল সমান এল ইনভার্স 1। তাহলে বি এর মাত্রা হচ্ছে এল ইনভার্স 1। যেহেতু এটা মাত্রা নাই, তাহলে আমরা বলতে পারি এফ এবং এ বাই বি হচ্ছে সমজাতীয়। তাহলে আমরা লিখতে পারি না, এফ সমান এ বাই বি। এটাকে শর্ত দেখছি না আমরা, যে সমজাতীয়। দেখো এখানে সমজাতীয় বলছিলাম না, এই দেখো সমজাতীয়, সমজাতীয় তো আমরা সমান লিখতে পারি, তাই না। এমডি লিখতে পারবো না, মাত্রা বের করার সময় লিখতে পারবো। তো আমরা কি বলতে পারি, এফ এর মাত্রা আমরা কি জানি, এম এল টি ইনভার্স 2, আর এ এর মাত্রা বের করবো, বি এর মাত্রা কি পেলাম, এল ইনভার্স 1। এখন যদি আমরা এ কে রেখে ওই পাশে যদি বাকিগুলো পাঠিয়ে দিই, এল ইনটু এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এই দুটো কাটাকাটি যায়, তাহলে কি থাকে, এম টি ইনভার্স 2। এটুকু পাইলাম, ঠিক আছে। আরো কিছু দেখবো। 9 নাম্বার আমরা দিব তরঙ্গের সরণ। তরঙ্গের সরণ y সমান এ সাইন ওমেগা টি। এগুলো তোমরা পরে পারবে, এগুলো নিয়ে টেনশন করো না, তোমরা সব পারবা। যেখানে
টি হচ্ছে আমাদের টি হচ্ছে আমাদের সময়, এক্স ওয়াই দ্বারা মেইনলি সরণ বোঝায়। এখন আমি বললাম ওমেগা ও কে এর মাত্রা বের করো, ওমেগা ও কে এর মাত্রা বের করতে হবে তোমাকে। দেখো এটা কিন্তু কোণ আকারে আছে, আমরা কি জানি কোণের মাত্রা কি হয়, কোণের মাত্রা হয় 1, আর যেহেতু যোগ আকারে আছে, যোগ বা বিয়োগ আকারে থাকলে এই অংশের মাত্রা এবং এই অংশের মাত্রা সেম, তাহলে এরা আলাদা আলাদাভাবে 1 হতো, মানে ওমেগা টি সমান 1। আর ওমেগা ইন্টু টি এর মাত্রা কি জানি, বড় হাতের টি সমান 1। আমরা বলতে পারি 1/t, টি সমান টি ইনভার্স 1, তার মানে আমাদের ওমেগার মাত্রা হচ্ছে টি ইনভার্স 1। সেম ভাবে ভাইয়া কে এক্স সমান 1, তাহলে আমরা কি বলতে পারি কে আর এক্স এর মাত্রা এল সমান 1, কে সমান 1/l সমান এল ইনভার্স 1। আমরা কি পাইছি, এ এবং কে এর মাত্রা পাইছি। এখন যদি আমি তোমাকে সাথে এ এর মাত্রাটা বের করতে বলে, তার কি বাবা, দেখো এই দুইটা যেহেতু মাত্রাহীন, তাহলে এইটা আর এটার মাত্রা সেম হবে, সব বলতে পারি এ সমান ওয়াই এর মাত্রা, তো কি বলতে পারি এল, মানে এর মাত্রা এল হবে। তো আরেকটা লাস্ট করব, এরপরে তোমাদের আজকের জন্য ক্লাসটা শেষ করে দিব। এইটাই লাস্ট, ঘনত্ব। ঘনত্বকে কি দিলাম, a/b সাইন ma/p, যেখানে কি বললাম, p দ্বারা বোঝাবে হচ্ছে চাপ, m দ্বারা বোঝাবে হচ্ছে ভর, তাহলে a ও b এর মাত্রা কি হবে, আমরা কি জানি সাইনের ভিতরে যেটা থাকে সেটার মাত্রা 1, তাহলে আমরা ma/p সমান বলবো 1। আমরা m এর মাত্রা কি জানি, বড় হাতের m, এর এ বের করব, আর p এর মাত্রা আমরা তখন কি বলছি ml ইনভার্স 1 t ইনভার্স 1 সমান 2 1। এখান থেকে যদি আমরা a কে এক পাশে রাখি, বাকিগুলোকে যদি অন্য পাশে রাখি, তারপরে কাটাকাটি করে কি পাবো, l ইনভার্স 1 t ইনভার্স 2। ঠিক আছে, আমরা এরটা পেলাম। আবার কি জানি এইটা দ্বারা যেহেতু আমরা শূন্য বোঝাইছি, তার মানে এইটুক অংশের মাত্রা আর এইটার মাত্রা সেম হবে, তো আমরা বলতে পারি র সমান a/b এর সমজাতীয়। র দ্বারা বুঝেছি কি ঘনত্ব, আমরা ঘনত্বের মাত্রা কি জানি ml ইনভার্স 3। এটা যদি না পারো আমাদের আগের ক্লাসটা ভালো করে দেখে আসছো, সেখানে আমরা ঘনত্বের মাত্রা বের করা দেখাইছি, ওই নিয়ম ফলো করে তোমরা বের করবা। ml ইনভার্স 3 এর মাত্রা কি পেলাম, l ইনভার্স 1 t ইনভার্স 2, আর বি এরটাই বের করবো। সো এখান থেকে যদি আমরা বি এর মাত্রা বের করি কি পাবো, m ইনভার্স 1 l স্কয়ার t ইনভার্স 2। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো, কাল হয়তো তোমাদের পরবর্তী ক্লাস আসবে।